হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে দেখো জমিতে বসে ভিডিওটা শুরু করলাম, কারণ আজকে বুঝতেই পারছো আমাকে জমিতে দেখছো মানে বাবা বাড়িতে নেই, আর বাবা বাড়িতে নেই মানে আমাকে গরু বের করতে হয়। তো দেখো বাইরে কীরকম কুয়াশা পড়েছে। তো এই যে লক্ষ্মীকে এখানে বেঁধে দিলাম, এখন আমি যাই বাড়ির দিকে। এত কুয়াশা পড়েছে কিন্তু ঠান্ডা নেই। আমি তবুও অন্যটা মাথার উপরে দিয়ে রেখেছি, কারণ কুয়াশাটা মাথায় পড়লে আবার সর্দি লেগে যেতে পারে। তোমরা তো সবাই জানো আমার ছেলে ছোট। তো এখন যাই বাড়ির দিকে, আর পুরো দিনটা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। ওই দেখো একটু একটু রোদ উঠছে, ওখান থেকে দেখা যাচ্ছে ওই যে সোনালি হয়ে। তো এখন যাচ্ছি ঘরের দিকে। দেখো এদিকে হালকা হালকা রোদের একটু রোশনি পড়েছে, তো বেশ ভালো লাগছে সকালবেলা দেখতে। এই যে জেঠুদের কাকুদের গরু এখনো ঘরে বাঁধা, ওরা এখনো বের করেনি। ছেলে ঘরে ঘুমাচ্ছে, ননদ আছে। এই যে আজকে আবার ছেলেকে নিয়ে চললাম স্কুলে। ও এখন একটু একটু বড় হচ্ছে, তো তাই ভাবছি এখন থেকে একটু মাঝে মাঝে নিয়ে যাব, কারণ কদিন ওকে যখন স্কুলে দেওয়া হবে তখন আমাকে ছাড়া থাকা শিখবে না। এখন আমি সঙ্গে থাকি, আর কদিন পর থেকে দিয়ে আসবো, আধা ঘন্টা পরে গিয়ে নিয়ে আসবো। তো এরকম করে করে ওকে একটু রাখতে হবে, না হলে তো স্কুলে গিয়ে আবার কান্নাকাটি করবে। তো এখন এই যে স্কুলে নিয়ে যাচ্ছে, ও দেখো ছাতা নিয়ে করছে দুষ্টুমি। চলো তাহলে যাই। সে গতকালকে তোমাদের সঙ্গে দেখা হয়েছিল, ছেলের স্কুলে যাচ্ছিলাম। তো স্কুলে গিয়ে আর ভিডিও করিনি, কারণ বাচ্চারা ওখানে যা দুষ্টুমি করে, তো ওখানে আর ভিডিও করা সম্ভব হয় না। তো এখন আমি সকালে রান্নাবান্না করে চলে এসেছি তো বাগিচায়। তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম ছোট ছোট পুঁই শাক গাছ, তারপরে কুমড়ো গাছ বেরিয়েছিল। পুঁই শাক গাছগুলো আমি এখানে লাগিয়েছিলাম, শাক ফেলেছিলাম। তো অনেক দিন হয়ে গেল আসা হয় না, কাজের জন্য এদিকে আসা হয় না বাগিচায়। তো আজকে আবার এসেছি, দেখে যদি শাক উঠানোর মতন হয় উঠিয়ে নেব, আর গাছগুলো কেমন হয়েছে সেগুলো একটু দেখে যাব। তো সেই জন্য আজকে আবার চলে এলাম। আমার আজকে সকাল সকালে রান্নাবান্না হয়ে গিয়েছে, তাও ছেলেকে নিয়ে আজকে স্কুলে যাইনি, বাড়িতে তো আরও কাজ থাকে। তো এই দেখো আগে কুমড়ো গাছ দেখিয়ে গিয়েছিলাম, তো এখন কুমড়ো গাছটা এখানে এই যে লতিয়ে গিয়েছে। এটা চাল কুমড়ো গাছ। পুঁই শাক গাছে পোক লেগেছে, এই যে সেরকম বড় হয়নি। এই যে কুমড়ো গাছ এখানে একটু বড় হয়েছে, কিন্তু এই যে এখানে পালং শাকটা যা ফেলেছিলাম কিছুই নেই, কিছুই হয়নি। এরকম কেন হলো কে জানে। হয়েছিল কিন্তু ছোট ছোট চারা, তো কিছুই হয়নি। শাকটা সব নষ্ট হয়ে গেছে। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কদিন ধরে। এই সকালের দিকে একটু রোদ বেরোচ্ছে, তারপরে হচ্ছে বৃষ্টি। তো এখন আমি চলে যাব বাড়িতে, ছেলেকে রেখে এসছি, ওকে গিয়ে আবার খাওয়াতে হবে। বাবা একটু কাজ করছিল, তো বাবার কাছে রেখে এসছি। কিছুই পেলাম না, এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। এই নারকেল পড়েছে গাছের, আমাদের গাছের এগুলো। এই যে পাকা নারকেল গাছটা প্রচুর বড়, ডাব খাওয়া যায় না, কারণ ডাব খেতে হলে পারা যায় না আর কি, তো ডাবটা আর খাওয়া হয় না। তো দুটো নারকেল পড়েছে, এই যে দুটো পেয়েছি। তো নিয়ে এখন বাড়ি যাই। আর কি করব, বৃষ্টির জন্য আর কিছুই সবজি হবে না, সমস্ত সবজি নষ্ট হয়ে গিয়েছে। এখন যাই বাড়ি। তুমি কি করছো বাবা? কি করছো একটু দেখাও, সবাইকে একটু হাই বলে দাও। হাই হাই বলে দাও।
ছেলে কিছুতেই এক জায়গায় বসবে না, দেখো ভীষণ দুষ্টুমি করছে। আমি জবরদস্তি ধরে রেখেছি, তাই কান্না করছে। তো এখানে এখন চলে এসেছি, সন্ধ্যাবেলা কাজকর্ম সেরে এখন বসে আছি, দেখবো একটু টিভি। আর এখানে ছেলে ভীষণ দুষ্টুমি করছে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে সবাইকে টাটা, বাই বাই, শুভরাত্রি।